সাকাত হোসেন শায়ন, তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কি জামাত ইসলামের এই স্ট্র্যাটেজি কতটুকু কাজে দেবে? অনেকেই বলছেন কর্নেল অলি তিনি বিএনপিতে যোগ দিতে চেয়ে ফিরতে চেয়ে ব্যর্থ হয়েছেন, ব্যর্থ হয়েই তিনি আসলে জামাত ইসলামীতে এলেন এবং জামাত ইসলামে খুবই সাদরে তাদেরকে গ্রহণ করবেন যারা কিনা আসলে মুক্তিযোদ্ধা ছিলেন। এই কারণে যেটি মোশাররফ বিষয় একটু টাচ করেছেন যে তাদের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে অবস্থান তাদের ছিল, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধের যে কলঙ্ক তাদের দলের গায়ে লেগে আছে সেটা থেকে তারা মুক্তি পাবে বলে তাদের অনেকে মনে করেন। সেই কারণেই তারা আসলে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদেরকে সাথে নিচ্ছেন। আসলে কি এটা তাদের জন্য? দেখেন, রাজনীতিতে বাংলাদেশে কেন সারা পৃথিবীতেই অনেক অভাবনীয় ঘটনাও ঘটে এবং কর্নেল অলির তো সে অধিকার আছে যে কোনো দল তিনি চুজ করবেন, আর যে কোনো দলেরও অধিকার আছে তার পার্টনার চুজ করার যে কাকে নিবে। সেই বিবেচনায় কর্নেল অলি জামাতে গেছেন, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, কোনো আপত্তি নেই। এটাই গণতন্ত্র। যাই হোক, না, এটা গণতন্ত্র। আমি তো কর্নেল অলির তার স্বাধীনতায় বিশ্বাস করি, তার রাজনৈতিক স্বাধীনতায় তো আমি বিশ্বাস করি। তিনি জামাত ইসলামে যেতেই পারেন, জামাত ইসলামও তাকে নিতে পারে। কথা হচ্ছে গিয়ে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বিএনপি কিছু প্রকাশনার কাজ করেছে। ওই প্রকাশনার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং আমি নিজে উই রিভোল্ট শিরোনামে বেশ বড় একটা লেখা দিয়েছি। আমি সেটা লিখতে গিয়ে আমি কমরেড বদরুদ্দিন ওমর বলেন, অলি আহাদ বলেন, কর্নেল অলি বলেন, মীর শওকত, ওয়াজেদ মিয়া থেকে শুরু করে আওয়ামী লীগপন্থী ইতিহাসবিদ যারা আছে, গোলাম মুর্শিদ, প্রত্যেকের লেখা আমি পড়েছি এবং মুক্তিযোদ্ধা জিয়াকে নিয়ে পক্ষে বিপক্ষে কে কি লিখেছে বলেছে সেগুলো নিয়ে আমি একটা বই করব বলে অনেক বছর ধরে কাজ করছি এবং গোছাচ্ছি। এটা করতে গিয়ে আমি উই রিভোল্ট শব্দটা জিয়াউর রহমান যেরকম তার নিজের লেখায় লিখেছেন এবং পরবর্তীতে যারা বলেছে ওনার এটা একটা সিগনেচার, ওনার সিগনেচার ডিশ থাকে না, সিগনেচার মেনু থাকে না, ওই রকম এটা ওনার সিগনেচার ওয়ার্ড যে উই রিভোল্ট বলে উনি প্রথম বিদ্রোহটা করছে গুলি ছুড়ে। এবং আমি খুবই দৃঢ়তার সঙ্গে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিয়ে বলি, অলি আহমেদ জীবনে কোনো বক্তৃতায় কোনো লেখায় কোথাও বলেননি যে উই রিভোল্ট শব্দটা তিনি উচ্চারণ করেছেন। এটা জিয়াউর রহমানের এটা স্বতঃসিদ্ধ। সেই সত্য ইতিহাসটাকে বিকৃত করেছে জামায়াতের আমির। আমার কথা এই জায়গায়। এখন জিয়াউর রহমানের থেকে কেউ নিজেকে বড় যোদ্ধা দাবি করতে পারেন, জিয়াউর রহমানকে এগিয়ে দিয়েছে কেউ সেটা দাবি করেন, হান্নান সাহেব আগে ঘোষণা দিয়েছিলেন সেই দাবি আছে, শেখ মুজিবুর রহমান বেতার কি তার বার্তা পাঠিয়েছেন ঘোষণার, সেই দাবি করে এই আদালত থেকে রায় নিতে পারেন, তাও নিতেছেন। অনেকজনের অনেক দাবি থাকতে পারে, এমনকি সুবিদ আলী ভুইয়া, মেজর রফিক, তাদেরও নানান রকমের বয়ান আছে। এই বয়ান হলো ইন্ডিভিজুয়াল ব্যক্তির বয়ান, কিন্তু উই রিভোল্ট শব্দটা নিয়ে, এই বাক্যটা নিয়ে আমার একটা অবস্থান হচ্ছে এটা জিয়াউর রহমানের এটা স্বতঃসিদ্ধ। সেই জায়গাটা হিট করেছে জামাতের আমির শুধুমাত্র জিয়াউর রহমানকে ছোট করবার জন্য, শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধাকে ছোট করবার জন্য ইতিহাস বিকৃত করেছে। আমার কথাটা ওই জায়গায়। সেইখানে ইনিয়ে বিনিয়ে কর্নেল অলি কোন বক্তব্যে কোন ইন্টারভিউতে কি বলেছেন, এগিয়ে দিয়েছেন বলেছেন, পিছিয়ে দিয়ে বলেছেন, ওটা ভিন্ন প্রেক্ষাপট। আপনি বলেন আধা ঘন্টা ধরে ওই বয়ান, আপনি অন্যান্যদের জিয়াউর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অনেক লোক আছে, আনেন, কোনো অসুবিধা নেই। কিন্তু উই রিভোল্ট নিয়ে আমার স্ট্রং পজিশন, জিয়াউর রহমান নিজে লিখছেন, সবাই লিখছে, আমি দেখছি, আমার গবেষণায় সেই রিপোর্টই আছে, আমার লেখার মধ্যেও সেটাই আছে এবং এটাই সত্য। জামাতের আমির এখানে ইতিহাস বিকৃত করেননি, জিয়াউর রহমানকে ছোট করতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধকে আবার আঘাত করেছেন, আবার ছোট করেছেন। রাজাকার একবার, আজীবন রাজাকার।